হাজির হয়ে গেলাম খুবই মজাদার এবং লোভনীয় বাদাম সেমাই রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, দুধ সেমাই তো অনেক খেয়েছেন, আজকের রেসিপি থাকছে ভীষণ মজাদার বাদাম সেমাই রেসিপি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি এখানে 250 গ্রামের একটি প্যাকেট নিয়েছি। আমি বনফুলের যে লাল লম্বা সেমাইগুলো হয় সে সেমাইয়ের একটি প্যাকেট নিয়েছি। এখান থেকে আমি অর্ধেক সেমাই রান্না করব। আমি আগে থেকে চুলায় 2 লিটার লিকুইড গরুর দুধ জাল হতে বসিয়ে দিয়েছি। বলক উঠে আসছে, আমি এখান থেকে কমিয়ে 1.5 লিটার করে নেব, অর্থাৎ 2 লিটার গরুর দুধ জাল করে আমি 1.5 লিটারে নিয়ে আসব। 250 গ্রাম সেমাই রান্না করার জন্য পারফেক্টভাবে একটু পাতলা হবে, খুব বেশি ঘন হলে খেতে ভালো লাগে না। আমি 1.5 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ ব্যবহার করতেছি। এখানে দুধটা আমি খুব ভালোভাবে জাল করে একটু ঘন করে নেব। সবাইকে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন। 1.5 লিটারে যখন পরিণত হবে, এখন আর খুব বেশি টানাবো না। চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে এখানে তেজপাতা, দারুচিনি, 2টি লবঙ্গ, 3টি সবুজ এলাচ দিয়ে দিয়েছি। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি খুব বেশিক্ষণ জাল করব না, আস্তে আস্তে চুলার জাল দিতে থাকবো আর বলক উঠতে থাকবে। বাদাম সেমাই এজন্য বলেছি, আমি এখানে বেশ কিছুটা কাজু বাদাম নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কাঠবাদামের খোসাগুলো ফেলে দিতে পারেন, আমি খোসা সহ দিচ্ছি। কাঠবাদামের খোসায় ভিটামিন ডি এবং আয়রন আছে, ক্যালসিয়াম আছে, তাই আমি ফেলে দেইনি। বাদামগুলো ব্লেন্ড করে আমি এখানে দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব। বাদামের খোসার কারণে একটু লালচে লালচে ভেসে উঠেছে। সেমাই দেওয়ার পর এটা একদমই দেখা যাবে না, কিন্তু এটা চাইলে ফেলে দিতে পারেন। এটাতে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ থাকার কারণে আমি এটা ফেলে দেইনি। চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো। আমার ফ্যামিলির সদস্যরা খুব কম মিষ্টি খেতে পছন্দ করে, তাই আমি এখানে অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে রান্না করতে পারবেন। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব কিশমিশ। আমি বেশ কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে খেজুরও ব্যবহার করতে পারেন, অন্য বাদামগুলো ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে খেজুর ছিল না, তাই আমি আজকে এখানে ব্যবহার করতে পারিনি। চেষ্টা করবেন বাদামগুলো এভাবে ব্লেন্ড করে দেওয়ার জন্য, তাহলে বাচ্চারাও খেতে পারবে। প্রচুর পরিমাণে পুষ্টি শরীরের ভিতর প্রবেশ করতে পারবে। এখন আমি এখানে ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দেব। আমি গতকালকে রাত্রে নারকেলটা কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ছোট্ট 2জন বেবি থাকার কারণে সময় হয়ে ওঠে না যখন তখন সব কিছু করা, তা আগে থেকে কিছুটা কাজ আমি গুছিয়ে রাখি। আমি 1 কাপ পরিমাণ এখানে ফ্রিজ থেকে বের করে নারকেল কোরানো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ তাজাটাও দিতে পারেন। আমার এটাও তাজাই ছিল, আমি গতকালকে রাত্রে নারকেল কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আবারও বলক উঠে আসলে এখন আর বেশি জাল করব না, আমি এখানে সেমাই দিয়ে দেব। 250 গ্রাম প্যাকেটের সেমাইয়ের থেকে আমি সমানভাবে ভাগ করে অর্ধেক সেমাই নিয়েছি। ধরুন একটু বেশি 150 গ্রামের মতোই ছিল। এখানে 150 গ্রাম সেমাই আমি এখানে ব্যবহার করেছি। 1.5 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধের জন্য 150 গ্রাম সেমাই একদম পারফেক্ট। বেশি ঘন হবে না, বেশি পাতলা হবে না। সেমাই রান্না করার পর কিন্তু খুব ঘন হয়ে যায়, ঠান্ডা হলে চেষ্টা করবেন একটু পাতলা নামিয়ে নেওয়ার জন্য। আমি এভাবে জাল করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করে নেব, না হলে দুধটা আরও বেশি শুকিয়ে যাবে। একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, খুব বেশি শুকিয়ে ফেলবো না। সেমাইটা 3 থেকে 4 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আমার সেমাইটা ভাজা সেমাই ছিল, তাই এটা গলে যাবে না। আপনাদের সেমাইগুলো যদি সাদা হয়, কাঁচা হয়, একটু ঘি দিয়ে ভেজে নিতে পারবেন। সেমাইটা পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। এর থেকে বেশি ঘন করলে চাকা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। অসম্ভব মজাদার, ভীষণ মজাদার, অনেক টেস্টি হেলদি একটা
বাদাম সেমাইয়ের রেসিপি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাসায় ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিতে কথায় কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাসায় ট্রাই করার অনুরোধ রইল, বেশি বেশি করে সাপোর্ট করবেন।